আমাদের বাসার যে পুরনো টাঙ্কিটা আছে এটার দেখুন কি অবস্থা। এটা একদম নতুনের মতন করে নিলাম। কিভাবে করলাম? জাস্ট 5 মিনিটে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম জাকারিয়া, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। উপরে থাম্বনেল আর টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আর দেরি কিসের, এখনই চলুন দেখায় আমাদের বাসার যে পুরনো টাঙ্কিটা ছিল এটা জাস্ট 5 মিনিটে আমি কিভাবে একদম নতুনের মতন করে নিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আর মুক্তার ভাই কাজে লেগে পড়লাম। তো বাথরুমের ছাদের উপরে উঠে দেখি এরকম অবস্থা যে একদমই নাজেহাল। তাই টাঙ্কি পরিষ্কার করার আগে আমি ছাদ পরিষ্কার করে নিলাম। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কিভাবে আমাদের বাসার পুরনো টাঙ্কিটা অল্প সময়ে এবং কম খরচে পরিষ্কার করা যায়। তো যেই পাবা সেই কাজ। আমি ফেসবুকে অনেক স্ক্রল করে একটা ভালো পেজ পেয়েছি যেটা অ্যাকোয়া এক্সপার্ট। এটা থেকে আমি একটা টাঙ্কি ক্লিনার অর্ডার করেছি। এই কম্বোতে কি কি দেওয়া থাকবে এখন আপনাদের আমি সেটাই দেখাবো। টাঙ্কির ভিতরে পানি শুষে নেওয়ার জন্য প্রথমে দেওয়া থাকবে একটা ফোম। এই আয়রন ক্লিনটা ইউজ করার পর প্রচুর পরিমাণ গ্যাস উৎপন্ন হয়। সেই গ্যাস থেকে বাঁচার জন্য দেওয়া হয়েছে মাস্ক, আর হাতের সেফটির জন্য দেওয়া হয়েছে দুটো হ্যান্ড গ্লাভস। আর এটি হলো সেই জাদুকরীয় আয়রন ক্লিনার যেটা নাকি জাস্ট 5 মিনিটেই আপনার পুরাতন টাঙ্কিটাকে একদম নতুন রূপে ফিরিয়ে আনবে। আর সাথে দিয়েছে একটা ব্রাশ, যে ব্রাশের মাধ্যমে ঘষা মাজা করতে পারবেন। তো দেরি না করে আগে আমি ট্যাঙ্কির ভিতরের পানিগুলো পরিষ্কার করতে ট্যাঙ্কির ভিতরে চলে যাব। এখন আমি ট্যাঙ্কির ভিতরে নামবো, কারণ ট্যাঙ্কির ভিতরে যে পানিগুলো ছিল ওইগুলো বালতি বেলসা আর সেই ফোম দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে, যাতে করে 1 ফুটও ছিটাফোটা পানি না থাকে। পরিষ্কার করার পর ট্যাঙ্কিটা শুকানোর জন্য জাস্ট 5 মিনিট রোদে শুকাতে দিতে হবে। এদিকে টাঙ্কিটা শুকাতে থাক, অন্যদিকে হাতে গ্লাভস, মুখে মাস্ক এবং সেই জাদুকরি লাঠি এবং আয়রন ক্লিয়ারটা নিয়ে আমি আবার ট্যাঙ্কির মাঝখানে চলে যাব। তো প্রথমেই আমি ট্যাঙ্কির ভিতরে আয়রন ক্লিয়ারটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব, যাতে করে কোনো সাইড বাকি না থাকে, এবং 5 মিনিট ট্যাঙ্কির মুখটা বন্ধ করে রাখবো, যাতে করে এটার গ্যাস বাইরে বের হতে না পারে। তো 5 মিনিট পর আবারও আমি ট্যাঙ্কির মুখটা খুলে ট্যাঙ্কির ভিতরে ভালো করে জাদুকরি ওই লাঠি দিয়ে চারদিকে ভালো করে ঘষা মাজা করবো। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে সেটা শুধু ট্যাঙ্কির ভিতরে না, ট্যাঙ্কির বাইরের যে ময়লা আবর্জনা বা ছত্রাক পড়ে রয়েছে ওইগুলো ভালো দূর করে। তো এখন জাস্ট 5 মিনিট অপেক্ষা করার পর এর রেজাল্ট কীরকম সেটাই আপনাদের আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার এতদিনের জমে থাকা সেই আয়রনের দাগগুলো মিনিশেই উঠে পড়েছে জাস্ট 5 মিনিটে। সো আমি আপনাদের একটাই কথা বলতে চাই, যাদের বাসার পুরোনো টাঙ্কিটা একদম নতুন ঝকঝকে ফকফকে করতে চান তারা আমি যে পেজ থেকে এই পণ্যটি নিয়েছি অ্যাকোয়া এক্সপার্ট, ওই পেজ থেকে নক করে নিতে পারেন। এখানে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওদের পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনার পুরোনো টাঙ্কিটাকে নতুন করতে সহযোগিতা করবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।